তাহলে আমরা প্রথমে যাব হচ্ছে হলো প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে সার্চ করব হচ্ছে হলো ক্যাপকাট। ক্যাপকাট চলে আসছে। তো আমার অলরেডি ইনস্টলড আছে, এই কারণে আমার ইনস্টল দেখাচ্ছে না, কিন্তু আপনাদের ইনস্টল দেখাবে। আপনারা ইনস্টল করে ওপেন ক্লিক করে নেবেন, এটা অলরেডি ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা এই নিউ প্রজেক্ট লেখা, সেখান থেকে এখানে ক্লিক করলে আপনারা যে ভিডিওটা এখানে এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। যেমন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমার গ্যালারি থেকে আমি যে কোনো একটা ভিডিও নিব, যেমন এই ভিডিওটা নিলাম। নেওয়ার পরে নিচে অ্যাড অ্যাড লেখা আছে, এখানে অ্যাডে ক্লিক করব। আচ্ছা, আমার ভিডিওটা কিন্তু চলে আসছে এখানে, এই যে, ঠিক আছে। তো প্রথমে আমরা শিখবো হচ্ছে হলো, এখানে বার আছে অনেকগুলো এডিটিং এর। তো প্রথম যে মেন বার হচ্ছে হলো এডিট, প্রথম যে অপশনটা, এটা আমরা শিখবো। এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রথম অপশন হচ্ছে হলো স্প্লিট। স্প্লিটের কাজ হচ্ছে হলো যে আপনি ভিডিওর যে কোনো অংশ আপনি কাট করতে পারবেন। যেমন আপনার অপ্রয়োজনীয় যদি কোনো ভিডিওর কোনো অংশ থাকে, সেখানে আপনি মাঝখানে যে স্কেল বারটা আছে, সেই স্কেল বারটা সেখানে রেখে, ধরেন আমি এখান থেকে কাট করব, হ্যাঁ, তো এখানে স্কেল বারটা রেখে স্প্লিটে ক্লিক করলেই এখান থেকে ভিডিওর অংশটা আলাদা হয়ে গেছে, বুঝছেন? আলাদা হয়ে যায়, এই যে আলাদা হয়ে গেছে। তারপর আমি যদি চাই আমার এই অংশ থেকেও আমি ভিডিওটা কাট করব, সেক্ষেত্রে সেম প্রসেস। সেটা হচ্ছে স্কেলটা এখানে রেখে ভিডিও স্প্লিটে ক্লিক করব, বাস। এখানে আমার ভিডিওটা কিন্তু দুইটা কাট অলরেডি হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমার ভিডিওটা আগের অবস্থানে আমি ফিরে নিয়ে আসবো, তো সেটা কিভাবে করব? সেটা হচ্ছে হলো এই কর্নারে ডান পাশে এই যে দুইটা অপশন আছে, এখান থেকে বামে ক্লিক করলে আমার, প্রথম ক্লিক করলে প্রথম কাটাটা চলে যাবে। আবার দ্বিতীয় ক্লিক করলে সেম আমার ভিডিওটা আগের মতো, কিন্তু এখন মতো কোথাও কাটা নেই ভিডিওটা। আবার যদি আমি ওই কাটা অবস্থায় নিয়ে যেতে চাই, সেম প্রসেস। ডানের যে অপশনটা সেখানে ক্লিক করব, প্রথম ক্লিকে প্রথম কাটা প্রথম কাটাটা চলে আসছে, দ্বিতীয় ক্লিকে দ্বিতীয় কাটাটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা স্প্লিটের কাজটা বুঝলেন। এখন হচ্ছে হলো স্পিডের কাজ। স্পিডের কাজটা কি ভিডিওতে? সেটা হচ্ছে হলো স্পিডের কাজটা হচ্ছে হলো আপনি ভিডিওর গতি কমানো অথবা বাড়ানো, যেটাই করতে চান সেটাই স্পিডের মাধ্যমে করতে পারবেন। সেটা হচ্ছে হলো স্পিড, আপনি ক্লিক করবেন, করার পর দুইটা অপশন দেখবেন, একটা হচ্ছে হলো নর্মাল আর একটা হচ্ছে কার্ভ। নর্মালের কাজ কি? নর্মালে ক্লিক করি। নর্মালের কাজ হচ্ছে হলো আপনার ভিডিওটার সাধারণ গতি হচ্ছে হলো 1x, আপনি 2x থেকে সর্বোচ্চ আপনি 100x পর্যন্ত করতে পারবেন, ঠিক আছে। তো আমরা 2x দিয়ে দেখি যে ভিডিওটার গতি কিরকম আসে। এই যে, গতি কিন্তু কিছুটা বাড়ছে। আবার আমরা এখান থেকে যত ইচ্ছে আমরা তত গতি বাড়াতে কমাতে পারবো। এই যে এখন 5x দিলাম, এই গতির কিন্তু ভিডিওর প্রতিটা গতি বাড়বে এখান থেকে যত চাই। এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি, ঠিক আছে। তা আমরা পূর্বের স্থানে ফিরে যাব। যাওয়ার পরে এখন কার্ভের কাজ কি? কার্ভের কাজ হচ্ছে হলো কার্ভের কাজ হচ্ছে হলো ম্যানুয়ালি কিছু করা আছে, সরি, অটোমেটিক কিছু করা আছে। আর এখান থেকেও চাইলে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। সেটা হচ্ছে প্রথম কাস্টম। এই কাস্টমে ক্লিক করার পর এখানে এডিটে ক্লিক করবেন। এখানে এই 5টা ফোঁটা আছে, 5টা ফোঁটা হচ্ছিল এটা আপনার পুরো ভিডিওর একটা স্কেল। আপনি যেই অংশ থেকে চান সে অংশ থেকে ভিডিওটাকে স্লো অথবা ফাস্ট করতে পারবেন। যেমন আমি এখান থেকে ভিডিওটাকে স্লো করলাম, এখানে ফাস্ট, আবার স্লো, লাস্টে আইসা একবারে স্লো। এখন আমি ভিডিওটা প্লে করে দেখাই আপনাকে। তো এইভাবে আপনারা যেরকম মন চায় সেভাবেই করতে পারবেন। স্লো মোশনের মতো, হ্যাঁ, বেটার কোয়ালিটি আর হচ্ছিল ফাস্টার প্রসেস, সব প্রসেস এখানে করতে পারবেন। এটা হচ্ছে কাস্টম।
গেল। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আর এখানে যেগুলো করা আছে অলরেডি অটোমেটিক, এগুলো হচ্ছে আপনি এই যে আপনার যদি মনে হয় এখানে কোনোটা আপনার দরকার, যেমন এখানে আছে হিরো, বুলেট, জাম্প কাট, ফ্লাশ ইন, ফ্লাশ আউট, যেরকম চান সেরকম ক্লিক করে নিতে পারবেন। ক্লিক করে রাইট রাইট চিহ্নতে ক্লিক করলেই বাস ওটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তা আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। আমি ননে ক্লিক করব, আমি অ্যাড করিনি কোনোটাই। হুম। এখন হচ্ছে হলো অ্যানিমেশন। অ্যানিমেশনের কাজটা কি? অ্যানিমেশনের কাজটা হচ্ছে হলো এখানে তিনটে অপশন, ইন, আউট, কম্বো। ইন বলতে ভিডিওর প্রথম দিকে যে কোনো অ্যানিমেশন, এখান থেকে যে কোনো অ্যানিমেশন আপনারা অ্যাড করতে পারবেন। যেমন আপনারা এক একটা ক্লিক করে দেখতে পারেন। এটা হচ্ছে প্রথম দিকের, যেটা ইচ্ছা আপনারা ওইটা অ্যাড করতে পারবেন। আর এখানে উপরে দেখেন আরেকটা অপশন হচ্ছে আউট। আউটে ক্লিক যদি করি আমরা, সেক্ষেত্রে আমরা যেটাই ক্লিক করব সেটাই লাস্টের দিকে আসবে। যেমন ফেড আউট, জুম ইন, জুম আউট, ক্লিপ, যেটা চান সেটাই আপনি অ্যাড করতে পারবেন। ওকে। আরেকটা হচ্ছে কম্বো। কম্বো হচ্ছে হলো আপনি পুরো ভিডিওতে এই জিনিসটা অ্যাড করতে পারবেন, যেটা হচ্ছে হলো জুম ইন আউট। কতটুকু প্রসেস আপনার ভিডিওটা, যদি যেমন আমার ভিডিওটা হচ্ছে হলো 7 সেকেন্ডের, আপনার ভিডিও যতটুকু লেন্থ অথবা শর্ট আছে, আপনি ওই অনুযায়ী সেকেন্ড অ্যাড করে আপনি এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। যেমন আমি 2.2 সেকেন্ড অ্যাড করছি, সেক্ষেত্রে এটা 2.2 সেকেন্ড পর্যন্ত এই ইফেক্টটা কাজ করবে। আবার যদি বাড়িয়ে দিই, সেক্ষেত্রে 4.7 এস দেওয়া। হ্যাঁ, এই যে 4.7 সেকেন্ড, এতটুকু সময়ই এটা কাজ করবে। আচ্ছা, ওকে, আশা করি এটাও বোঝা গেছে। দুঃখিত, গলায় ঠান্ডার কারণে গলায় বারবার কাশি আসতেছে। আচ্ছা, অ্যানিমেশনের কাজটাও বোঝা গেছে আশা করি। এখন হচ্ছে স্টাইলের কাজ। স্টাইলের কাজটা কি? আচ্ছা, স্টাইলের কাজটা হচ্ছে হলো এখানে আপনারা কিছু এই যে এগুলো হচ্ছে হলো প্রো ভার্সনের কিছুটা অ্যানিমেশন। এগুলো অডিও থাকলে হয়তো আপনাদের বোঝাতে সুবিধা হতো, কিন্তু আমার ভিডিওতে অডিও নেই। সেক্ষেত্রে আপনারা নিজেরা ট্রাই করলে এটা বুঝতে পারবেন, এটা একদম সহজ। যেমন এই যে ভেলোসিটি, অল পেইন্টিং, এআই ফটো, এই অপশনগুলো, অনেক অপশন আছে। আপনি অপশনগুলো আনলক করলে হয়তো বা এগুলো চলে আসবে, এগুলো আপনি ক্লিক করলেই বুঝতে পারবেন। আর একদম ইজি। আচ্ছা, তারপর হচ্ছে হলো ডিলেট। ডিলেট অপশন তো আশা করি সবাই বুঝেন, কারণ ডিলেট তো যে কোনো অংশ সিলেক্ট করে ডিলেটে ক্লিক করলেই ডিলেট হয়ে যাবে। তারপর হচ্ছে হলো এন এন এটা কি লিখছো? এনহ্যান্স ভয়েস। এনহ্যান্স ভয়েসের কাজ হচ্ছে হলো, এটা আমার অডিও থাকলে আপনাকে বুঝাইতে সুবিধা হইতো। এনহ্যান্স ভয়েসের কাজ হচ্ছে হলো আপনার যে ভিডিওটা আপনি শুট করবেন ওই ভিডিওর যদি নয়েজ থাকে, নয়েজ রিমুভের ক্ষেত্রে এই সেটিংসটা অনেক কার্যকরী। আচ্ছা, তারপর হচ্ছে হলো আইসোলেট ভয়েস। আইসোলেট ভয়েস এটাও কিপ ভোকাল, রিমুভ ভোকাল, এটার কোনো প্রয়োজন নেই আশা করি। আচ্ছা, তারপর হচ্ছে হলো রিটাচের কাজ। রিটাচের মধ্যে আছে হচ্ছে হলো দুইটা, একটা হচ্ছে হলো ফেস আর একটা হচ্ছে বডি। ফেসের মাধ্যমে এই ফেস সেটিংস এর মধ্যে আপনি যেমন ইভান, প্লাম, স্মুথ, স্কিন টোন। আপনি স্কিন টোন বলতে আমি ডিরেক্ট আপনাকে ধরে দেখাই। যেমন স্কিন টোনে যে আপনি চেঞ্জ করতে পারবেন।
স্মুথ কি 1 ইন্টেন্সিটি আপনি যে কোনো এখানে এক্সচেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে হলো ফেসের মধ্যে আরেকটা হচ্ছে রিশেপ। রিশেপ বলতে আপনি বডির যে কোনো অংশ এটা দিয়ে আপনি শেপ করতে পারবেন, যে কোনো প্রকার, স্লিম হোক বা ফ্যাটি, যে কোনো শেপ করতে পারবেন। যেমন আইস আছে, চোখের শেপ চেঞ্জ করতে পারবেন, নোজ, মুখের শেপ চেঞ্জ করতে পারবেন, কিওয়ার্ডের, কিবোর্ডসের, মেকআপের। যেমন মেকআপেরটা বললি, মেকআপেরটা আরো বেশি মজা। প্রতিটাতে আপনি মেকআপ চেঞ্জ হবে প্রতিটাতে। ম্যানুয়ালি গেলে যে ফ্রিজ করতে পারবেন ফেস, আপনি ফ্রিজ করেও আপনার এইখানে কাজ করতে পারবেন। যাই হোক, তো মোটামুটি ফেসের কাজটা বুঝতে পারছেন আপনারা আশা করি। বডির যে কাজটা হচ্ছে হলো বডির প্রতিটা পার্ট এখান থেকে আপনারা স্মুথলি এখান থেকে শেপ চেঞ্জ করতে পারবেন, ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। প্লাস এখানে অটো দেওয়া আছে, অটো থেকেও ক্লিক করে আপনারা এখানে এটা দিয়ে কমিয়ে বাড়িয়ে, যেমন ধরেন ওয়েস্ট কমাতে পারতে পারবেন। আর ভিডিওর সেট ওরকম না, এই যে কমো ওকে, পেটের সাইড আপনারা চাইলে এটা দিয়েও রিসেট করতে পারবেন। যাই হোক, তারপর হচ্ছে হলো ডিটেলসের কাজটা তো বুঝতে পারছেন না আশা করি। মেন কথা হচ্ছে হলো এই আপনারা যদি এই অ্যাপটা ক্যাপকাটের যদি ঠিকঠাক মতো সব ধরনের সেটিংস গুলো যদি নিজেরা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য সুবিধা। কারণ আমি যদি এটা পুরাটা আমি বিস্তারিত ভালো মতো বুঝাইতে যাই আপনাদের, এটা ভিডিওটা অনেক লং হয়ে যাব। এই কারণে মনে করেন আমি ছোট ছোট করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, যেন আপনারা ছোটভাবেই জিনিসটা বুঝতে পারেন আর কি। পরে আপনারা নিজের প্র্যাকটিস করলে আরো ভালো মতো কাজ করতে পারবেন। আর আমি মনে করি ইউটিউবের জন্য সবচেয়ে বেস্ট অ্যাপস ফোন এডিটরের ক্ষেত্রে ক্যাপকাট, আমি পার্সোনালি মনে করি। আপনি ভয়েসের নয়েজ রিমুভ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবেন, প্লাস এটার মধ্যে মনে করেন আপনি ফ্রেম শেড চেঞ্জ করতে পারবেন, সব ধরনের ইগো আছে। আপনি এখান থেকে চাইলে অডিও অডিও ভলিউম, আপনি এখান থেকে যে সাউন্ড, আপনি চাইলে এই যে অসংখ্য সাউন্ড আছে অনলাইনে আছে। প্লাস আপনি যদি অফলাইন থেকে চান যে আপনার ফোল্ডার থেকে আপনি নেবেন, এই যে ডিভাইস থেকে আপনি যে কোনো অডিও এখান থেকে সেট করতে পারবেন। আপনার যে কোনো অডিও ডিভাইস থেকেও আপনি সেট করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা মোটামুটি যা আমি দেখাইছি, তাছাড়া আরো অনেক কিছু ছিল দেখানোর, কিন্তু এত কিছু দেখাইতে গেলে ভিডিও আরো অনেক লং হয়ে যাবো। তা আমি প্রথম ভিডিওতে জাস্ট আপনাদের এডিটিং এর কিছু যেগুলো মেন পার্ট ওগুলোই দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, নেক্সট টাইম আশা করি আমি একটা ফুল ভিডিও, এটা তো জাস্ট 7 সেকেন্ডের একটা ভিডিও, আমি জাস্ট আপনাদের এডিটর গুলো দেখিয়ে দিলাম। কিন্তু নেক্সট ভিডিওতে আমি আপনাদের পুরোপুরি একটা ভিডিও এডিটিং, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হইব, কেমনে কি আশয় বিষয় একটা ভিডিওকে পুরোপুরি কমপ্লিট করতে হলে কি কি করা দরকার ক্যাপকাটের মধ্যে, আমি সম্পূর্ণ ডিটেলস নিয়ে একটা ভিডিও তৈরি করে আপনাদের বানাবো, যদি এই ভিডিওটা রেসপন্স আমি ভালো পাই আর কি। তো আশা করি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর মেন কথা হচ্ছে হলো আমার প্রথম ভিডিও, আর সেক্ষেত্রে আমার সাউন্ড কোয়ালিটিটাও তেমন একটা ভালো না। আশা করি আস্তে আস্তে আমি আরো আমার কন্টেন্টের কোয়ালিটি আর একটু ভালো করার চেষ্টা করব। তো আশা করি আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন লাইক করে দিবেন প্লিজ। থ্যাংক ইউ।